নমস্কার, কেমন আছেন সবাই? আর্ট কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এর আগে আমি একটা চুল সংক্রান্ত ভিডিও দিয়েছিলাম, একটা ওয়াটার বেস সিরাম। আপনারা অনেকেই সেটা পছন্দ করেছেন। তো আজকের ভিডিওটাও চুল সম্বন্ধেই নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে যে খুব ব্যস্ততার কারণে আমরা অনেকেই হয়তো সময় করে উঠতে পারি না। কোনো কিছু তৈরি করব, সে সিরামই হোক, অয়েল ম্যাসাজ করাই হোক, বা চুলের একটু যত্ন নেওয়াই হোক, যেগুলো আমাদের হয়তো একদমই সময় নেই হাতে। তো সেই রকমভাবে আমরা তখন কিভাবে চুলের পরিচর্যা করতে পারি সেই নিয়ে আজকের ভিডিও। আজকের টিপসগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সবাইকে। আজকের কতগুলো খুব সাধারণ হেয়ার টিপস নিয়ে এসেছি, যেটা কোনো রকম খরচা করা ছাড়াই আমরা কিভাবে নিজেদের চুলের যত্ন নিতে পারি। প্রথম টিপস যেটা আমি বলবো, ভেজা চুল কখনোই আঁচড়াবেন না। আর আমরা স্নান করার পর বা বৃষ্টির থেকে আসার পর চুলের গোড়াগুলো আমাদের ভিজে যায়। তো তখন যদি আমরা কোনো রকমের চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়াই বা কোনো কারণে কম্বিং চুলটাকে কম করি আর কি, তাহলে কিন্তু চুল উঠে যাওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকে। কারণ হচ্ছে চুলের গোড়া আমাদের নরম থাকে সেই সময়তে, আর চুলটাও যেহেতু একটু বাইরে হয়ে থেকে এলে বা ঘরের মধ্যেও চুলটা অনেক সময় একটু জট পাকিয়ে যায়। তো সেই কারণে তখন যদি আমরা চুলটাকে জট ছাড়ানোর চেষ্টা করি, সেটা চিরুনি দিয়ে কখনোই করবেন না, তাহলে কিন্তু চুল ওঠার সম্ভাবনা বেড়ে যায়। তাই জন্য ভেজা চুল কখনোই আঁচড়াবেন না। নাম্বার 2, আমরা যখন ধরুন খাওয়া দাওয়ার পরে রাত্রে শুতে যাওয়ার আগে আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা মাথার গোড়াগুলোকে জাস্ট আঙুলের এই টিপগুলো দিয়ে, শুধু এই টিপগুলোর সাহায্যে চুলের গোড়াগুলোকে আস্তে আস্তে করে পেছন থেকে সামনে থেকে একটু প্রেশার দিয়ে দিয়ে মাসাজ করবেন। এতে কি হয়, চুলের গোড়ায় ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় এবং ঘুমটাও খুব ভালো হয় এবং চুল পড়ার যে প্রবণতা সেটাও কিন্তু অনেক মাত্রাতেই কমে। তো এইভাবে ধীরে ধীরে পুরো মাথাতে যদি আপনারা মাসাজ করেন, সেটা কিন্তু অনেক উপকার দেয় আমাদের চুলের জন্য। আর নাম্বার 3 যে পয়েন্টটা আমি আলোচনা করব এখন, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে ঘুমোতে যাওয়ার আগে দিনে দুবার অন্তত, ধরুন আপনি রাত্রে একবার খাওয়া দাওয়ার পর যখন আপনি ঘুমোতে যাচ্ছেন, তখন চুলটা নর্মালি যেরকম আঁচড়ালেন চিরুনি দিয়ে সেরকম তো আঁচড়াবেন। তারপরে মিনিট ধরুন একবার এরকম করে আঁচড়াবেন, একবার ব্যাকে এরকমভাবে চিরুনিটাকে ব্যাকে এরকম করে করে ধীরে ধীরে আঁচড়াবেন, খুব জোরে জোরে নয়, ধীরে ধীরে একটু প্রেশার দিয়ে ধীরে ধীরে আঁচড়াবেন। এতে কি হয়, চুলের গোড়ায় ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। একবার সামনে, একবার পেছনে। যে সমস্ত আমার মহিলা বন্ধুরা আছেন যাদের লম্বা চুল, তারা কি করবেন, চুলটাকে এরকম করে মাথাটা নিচু করে নেবেন, মাথাটা নিচু করে নিয়ে চুলটাকে এরকমভাবে চিরুনি দিয়ে এরকম ধীরে 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 আঁচড়াবেন। ফের আবার চুলটাকে ওপর করে দিয়ে ধীরে ধীরে এইভাবে যদি আমরা করি, তাহলে কিন্তু মানে আমাদের ঘুমটা ভালো হয় এবং এই যে চুল পড়ার যে সমস্যাটা, সেটা বেশিরভাগই কিন্তু আমাদের অনিদ্রা থেকে হয়, নানান রকম দুশ্চিন্তা থেকে হয়, যেগুলো আমরা রোজকার টেনশনের জীবন তো আমাদের সবারই, একটা ছোট বাচ্চা থেকে বয়স্ক লোক পর্যন্ত বেঁচে থাকতে গেলে সমস্ত মানুষকেই নানান রকমের দুশ্চিন্তার মধ্যে দিয়ে যেতে হয়। তো সেটা তো পার্ট অফ লাইফ, থাকবেই সবার ক্ষেত্রে। তো এরকম যদি আপনারা করেন এভাবে, তাতে কিন্তু খাবার হজমটাও ভালো হবে এবং খাবার হজম ভালো হলে স্বাভাবিকভাবেই চুলের কিন্তু জেল্লাটা বাড়বে এবং চুল পড়ে যাওয়ার এই সমস্যা থেকে আপনারা অনেকাংশেই মুক্তি পাবেন। বলবো সেটা হচ্ছে, ধরুন যখন আপনি বসে আছেন, হ্যাঁ, নারী পুরুষ উভয় ক্ষেত্রেই বলছি, হাত দুটো দিয়ে চুলের জটকে হাত দুটো দিয়ে এইভাবে চুলের জটটাকে ছাড়িয়ে নেবেন। ঠিক এইভাবে দেখুন, হাত দিয়ে আমি করছি, আমার এরমভাবে চুলটাকে বেরিয়ে আসছে। এইভাবে যদি ছাড়িয়ে নিয়ে তারপরে যদি চিরুনি চালানো হয়, তাহলে ওই টেনে আঁচড়ানোর ব্যাপারটা থাকে না। তাহলে কিন্তু চুল পড়ার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন আমরা সবাই। এবার কথা বলবো
পেটের সমস্যা কিন্তু চুল পড়ার জন্য অনেকাংশেই দায়ী থাকে। সুতরাং পেটটা যদি ঠিকমতো খাবার হজম না হয়, বা ধরুন পেটে নানান রকম কিছু সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু চুল পড়ার একটা সমস্যা আপনার থেকেই যাবে। তো সেই জন্য আমরা চেষ্টা করব একটু বেশি পরিমাণে জল খেতে। কিন্তু আমাদের ব্যস্ততার জীবনে কি সেরকমভাবে জলটা খাওয়া হয়? হয় না হয়তো। হ্যাঁ, সবাই বা কিছু মানুষ হয়তো খান, বা কিছু মানুষ সেই সময় করে উঠতে পারেন না। তো এইটাকে আমাদের একটা রোজকার অভ্যেসের মধ্যে আনতে হবে। বেশি পরিমাণ জল খেলে কী হবে, আমাদের পেটটা পরিষ্কার হতে সাহায্য করবে। ফলে পেট যদি পরিষ্কার থাকে এবং সুস্থ থাকে, তাহলে কিন্তু চুল পড়ার সমস্যাটা অনেকটাই কমে যায়। চুল পড়া কমানোর শেষ টিপস হচ্ছে, আপনারা সবাই বেশি করে জল খাবেন এবং প্রচুর সবুজ শাকসবজি খাবেন, ফলমূল খাবেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমন। ঘুমটা ভীষণভাবে জরুরি, এবং পেটটাও ভালো রাখা বা পরিষ্কার রাখাও ভীষণভাবে জরুরি। তো এটাই অনুরোধ থাকলো সবার কাছে, আপনারা পর্যাপ্ত পরিমাণে জল খান, পর্যাপ্ত পরিমাণে সবুজ শাক সবজি ফলমূল খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেও ভালো থাকবেন এবং আপনার পাশের যে মানুষগুলো, আপনার প্রিয়জন যারা আছে, তাদেরকেও ভালো রাখবেন, তাদেরকে নিয়ে ভালো থাকবেন। তো এইগুলোও হচ্ছে মানুষের মধ্যে একটা পজিটিভিটি আনে এবং মানুষের চুল পড়া কমাতে সাহায্য করে। আমাদের মন খুশি থাকলে সব কিছুই ভালো থাকে, তাই না? তো সেই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো, আপনারা এই টিপসগুলো ফলো করুন এবং কেমন থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে পরের একটা কোনো ভিডিও নিয়ে, অন্য একটা ব্লগে। নমস্কার।